সো হে বন্ধুরা, কেমন আছো তোমরা? বরাবরের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা আজকে এগেইন এক্সপ্লেন করতে যাচ্ছি দ্য ব্যাটল থ্রু দি হেভেন্স। কিন্তু আজকের এক্সপ্লেনেশনে একটু পার্থক্য হতে চলেছে, কারণ আজকে আমরা বিটিডিএস এর এপিসোড 1 এক্সপ্লেন করব। আর তোমরা অনেকেই আমাকে বলেছিলে আমি যেন বিটিডিএস টি প্রথম থেকে এক্সপ্লেন করি, আর আমি আজকে থেকে সেটাই করার চেষ্টা করব। কিন্তু আমি যদি এই ভিডিওতে তোমাদের তেমন একটা ভালো রিয়াকশন না পাই, তাহলে আমি নেক্সট পার্টগুলো আর আপলোড করব না। আর তোমরা অনেকেই আমাকে বলেছো আমি যেন বিটিডিএস এর নোবেলটি এক্সপ্লেন করি, আমি সেটিও করব। কিন্তু ভাই, তোমাদেরকে রিয়াকশন দেখাতে হবে। যদি আমার 1K সাবস্ক্রাইবার্স কমপ্লিট না হয়, তাহলে আমি মনিটাইজেশন পাবো না, আর মনিটাইজেশন না পেলে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারবো না। তাই এখন সম্পূর্ণটি তোমাদের উপর ডিপেন্ড করছে, তোমরা কি রেগুলার ভিডিও চাও নাকি মাঝে মধ্যে ভিডিও চাও। আর যাই হোক, সেদিকে আর না গিয়ে আমরা আমাদের আজকের এই এপিসোডের এক্সপ্লেনেশন স্টার্ট করে দিই। এই এপিসোডের স্টার্টিং আমরা ইয়াও চ্যানকে দেখতে পারি যে যে মোকোর সঙ্গে ফাইট করছিল, আর এখানে তাদের ফাইটটি একদম গড লেভেলের হচ্ছিল, কারণ তারা দুইজনই ডোজেন লেভেলে ছিল এন্ড তাদের কাছে অনেকগুলো ডিভাইন রেলিক প্লাস হেভেনলি ফ্লেমস ছিল। আর সেখানে তারা সম্ভবত একটি ফ্লেম মন্ত্রের জন্য ফাইট করছিল, যেটি ইয়াওচেন খুব ভালোভাবে প্লে করতে পারতো, কিন্তু মোকো সেটিকে প্লে করতে পারতো না। যার কারণে সে ইয়াওচেনের কাছ থেকে শিখতে চাচ্ছে, বাট ইয়াওচেন তাকে শিখাচ্ছে না, কারণ ইয়াওচেন সেটি খুব ভালো করে জানেন যে মোকো হচ্ছে সোল ক্ল্যানের, এন্ড সোল ক্ল্যান হচ্ছে সবথেকে বড় বেঈমান যারা নিজের মাস্টারদেরকেই হত্যা করে ফেলে। সেখানে মোকো ইয়াওচেনের উপর একটি অনেক বড় পাম দিয়ে অ্যাটাক করে, কিন্তু ইয়াওচেন সেটিকে সঙ্গে সঙ্গে ডিস্ট্রয় করে ফেলে। তারপর ইয়াওচেন মোকোর কাছে এসে মোকোর উপর একটি পাঞ্চ করে দেয়, যার কারণে সেখানে একটি অনেক বড় ব্লাস্ট হয়ে যায়। আর তখনই আমরা নিচে দাঁড়িয়ে থাকা একটি উইক ছেলেকে দেখতে পারি, যার নাম হচ্ছে হানফেং, আর সে আর কেউ নয়, সে হচ্ছে ইয়াওচেনের ডিসাইপল। তখনই মোকো সেই ডিসাইপলের উপর অনেক বেশি গ্র্যাভিটি প্রেসার দিচ্ছিল, তারপর সে তার কুড়াল দিয়ে হানফেং এর উপর অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু সেখানে ইয়াওচেন গিয়ে একটি শিল্ড ক্রিয়েট করে ফেলে, যার কারণে মোকো তাকে আর মারতে পারে না। তারপর সেখানে মোকো একটি লেজার টাইপ অ্যাটাক মাস্টার ইয়াওচেনের উপর করে দেয়, আর সেই অ্যাটাকটিকে ইয়াওচেন সেই শিল্ডের দ্বারা আটকাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে হানফেং তার সোর্ডটিকে ইয়াওচেনের পিঠ দিয়ে ঢুকিয়ে দেয়। আর তখন মাস্টার ইয়াওলার মনে মনে অনেক ব্যথা হচ্ছিল যে মাস্টার ইয়াওলার ডিসাইপল নিজেই মাস্টার ইয়াওলাকে মেরে ফেলেছে। তারপর সেখানে মোকো ইয়াওচেনকে জিজ্ঞাসা করে ইয়াওচেন নিজের ডিসাইপলের হাতে মরার এক্সপিরিয়েন্সটি কিরকম। তখন ইয়াওচেন একটি অ্যাটাক করে মোকোকে একটু দূর ভাগিয়ে দেয়, এন্ড তিনি হানফেংকে বলেন, হানফেং, আমি তোমাকে সবসময় আমার ছেলের মতো দেখেছি, তুমি আমার সঙ্গে এই বেইমানিটা করতে পারলে? তখন হানফেং বলে, নিজের ছেলের মতো? হ্যাঁ, আপনি আমাকে ফ্লেম মন্ত্র দেননি আর বলেন আমি নাকি আপনার ছেলের মতো? তখন ইয়াওচেন বলে, আমি তোমাকে আমার ছেলের মতো দেখেছি, আর তুমি জাস্ট একটি স্কিলের জন্য আমার সঙ্গে বেইমানি করে ফেললে। তখন হানফেং ইয়াওচেনকে নিচে পাহাড়ের মধ্যে ফেলে দেয়। তারপর আমাদেরকে কিছুদিন পরে সিন দেখানো হয়, সেখানে আমরা একটি ছেলে শাওয়ানকে দেখতে পারি, যে তো অনেক বেশি পাওয়ারফুল ছিল, কিন্তু বিগত 3 বছর ধরে তার কাল্টিভেশন লেভেল বাড়ছে না, তার কারণে সে আর ব্রেক থ্রুও করতে পারছে না, উল্টো তার কাল্টিভেশন লেভেল আরো কমে যাচ্ছে, তার কারণে সে জিনিয়াস থেকে একটি লুজারে পরিণত হয়ে গেছে, আর সবার কাছে শুধু একজন হাসি ঠাট্টার লুক হয়ে পড়ে রয়েছে। তারপর আমাদেরকে ভুটান সিটির সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই যে শাওয়ান দাঁড়িয়ে তার ফাদার এন্ড শাওক্ল্যানের কিছু এল্ডার্স দের কথা শুনছে। এখানে শাওক্ল্যানের ওই এল্ডার গুলা বলছে ওর শাওয়ান তো আগে অনেক বেশি জিনিয়াস ছিল, কিন্তু সে এখন অনেক বেশি লুজার হয়ে গেছে, এমনকি বিগত 3 বছরে তার পাওয়ার লেভেল একটুও ডেভেলপড হয়নি। যদি সে আগামী কিছুদিনের ভিতর ব্রেক থ্রু না করতে পারে, তাহলে আমরা তার ট্রেনিং বন্ধ করিয়ে দেব। তখন শাওয়ানের ফাদার সেখানে অনেক বেশি রেগে যান, তিনি বলেন, আমার ছেলে শুধুমাত্র 9 বছর বয়সের মধ্যে ডাউশিতে ব্রেক থ্রু করে ফেলেছে, আর সে বিগত 3 বছর ধরে কোনো ব্রেক থ্রু করতে পারছে না, তার পিছনে হয়তোবা কোনো কারণ আছে, যার কারণে আমাদেরকে তাকে টাইম দেওয়া উচিত। কিন্তু শাওক্ল্যানের ওই এল্ডার গুলা সেটি মানে না। তারপর অন্যদিকে আমরা বাইরে শাওয়ানকে দেখতে পারি, সেও অনেক বেশি রেগে গিয়েছে, কারণ তার ফ্যামিলির এল্ডার্সরা তার ফাদারকে ধমক দিয়ে কথা বলছে। তারপর শাওয়ান সেখানে মনে মনে ঠিক করে যে সে এখন থেকে খুব ভালোভাবে কাল্টিভেশন করবে, আর তার পাওয়ারকে খুব তাড়াতাড়ি ইনক্রিজ করবে, যাতে সে তার হারানো সম্মান ফিরে পেয়ে যায়। তারপর সে সেখান থেকে তার রুমে চলে যায়, এন্ড সেখানে গিয়ে সে কাল্টিভেশন করতে শুরু করে দেয়, কিন্তু সে তার ডোজির পাওয়ারকে আবার একত্রিত করতে পারে না, যার কারণে শাওয়ান সেখানে একটু বেশি ডিপ্রেস হয়ে যায়, কারণ সে বারবার চেষ্টা করার পরেও কিছু করতে পারছে না। তখনই সে তার রুমের পাশ দিয়ে হেঁটে যাওয়া আরেকটি ছেলের মুখে শুনতে পারে যে ইউনল্যান সেটের ইয়াং মাস্টার লালানিয়ান র্যান্ড তার সঙ্গে দেখা করার জন্য আসছে। তারপর আমাদেরকে শাওক্ল্যানের মিটিং এর সিন দেখানো হয়, এখানে শাওয়ানের ফাদার, শাওক্ল্যানের বাকি এল্ডার স্টার প্লাস অনেকগুলা লোক ছিল, আর তারা সকলেই শাওক্ল্যানের অন্তর্ভুক্ত। তখনই সেখানে শাওয়ান আসে, আর সে এসে তার ফাদারকে গ্রিট করে। তারপর সেখানে শাওয়ানের ফাদার শাওয়ানকে বলে, শাওয়ান একটি সিটে গিয়ে বসে পড়ো, কিন্তু শাওয়ান যখন তার ডানে বামে তাকায়, তখন সে দেখতে পায় যে তার এল্ডার্সরা তার বসার কোনো সিটের ব্যবস্থা করেনি, যার কারণে বিষয়টা শাওয়ানের অনেক বেশি খারাপ লাগে। অন্যদিকে আমরা শাওয়ানের ফাদারকে দেখতে পারি, তিনিও এই ব্যবহারের জন্য অনেক রেগে গিয়েছেন নিজের এল্ডার্সদের উপর, কিন্তু সেই এল্ডার্সরা সেখানে হাসতে হাসতে বলে সে তো লুজার, আর আমাদের শাওক্ল্যানে লুজারের কোনো ঠাঁই নাই। তখনই আমরা সেখানে সুনারকে দেখতে পারি, সে বলে, ব্রাদার শাওয়ান, আপনি আমার কাছে এসে বসুন, আর এটি দেখার পর শাওক্ল্যানের ওই এল্ডারটি একটু শকড হয়ে যায়। তারপর অন্যদিকে আমরা শাওয়ানকে দেখতে পারি, সে গিয়ে জি জুনিয়রের পাশে বসে পড়ে। এরপর আমরা লালানিয়ান র্যানকে দেখতে পারি, সে উঠে সবার মধ্যেখানে জায়গায় এসে বসে পড়ে, আর সেখানে সে শাওয়ানের ফাদারকে গ্রিট করে, যার কারণে শাওয়ানের ফাদার এখানে অনেক বেশি খুশি হয়ে যান, এন্ড তিনি লালানিয়ানকে জিজ্ঞাসা করে, তোমার গ্র্যান্ডফা কিরকম আছেন? তারপর
সেখানে তাদের মধ্যে আরো কিছুক্ষণ কথাবার্তা চলে। তারপর সেখানে লালানিয়ান শাওয়ানের ফাদারকে ইউনল্যান্ড সেক্টর একজন সার্ভেন্টের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর লালানিয়ান এখানে শাওয়ানের ফাদারকে বলে যে এই নিচ তাদের ইউনল্যান্ড সেটের সব থেকে পাওয়ারফুল কাল্টিভেটর ইউজির সঙ্গে ট্রেনিং করে, মানে সেই নিচ হচ্ছে ইউজির ডিসাইপল, আর এই ইউজি হচ্ছে ইউনল্যান্ড সেটের বর্তমান গ্র্যান্ড মাস্টার, মানে ইউনল্যান্ড সেটের মধ্যে সে সব থেকে বেশি পাওয়ারফুল। আর এই ইউজির সঙ্গে আমাদের শাওয়ানের অনেকগুলো সিন হবে যেগুলো তোমরা পরবর্তীতে দেখতে পাবে। তারপর ওই নিচ সেখানে শাওয়ানের ফাদারকে বলে দ্য পেট্রিয়র অফ শাওক্ল্যান, আমাদের ইউনল্যান্ড সেট তার রুলস এর জন্য অনেক বেশি স্ট্রিক্ট, আর আপনাদের শাওয়ান বর্তমানে অনেক বেশি উইক, কারণ তার কাল্টিভেশন লেভেল বিগত 3 বছর ধরে বাড়ছে না, আর আমাদের লালানিয়ান তাকে অলরেডি সারপাস করে অনেক দূর এগিয়ে গেছে। আর আমরা লালানিয়ানকে আমাদের আগামী ইউনল্যান্ড সেক্টরের সিনিয়র মাস্টার বানাতে চাই, যার কারণে আমরা আপনার ছেলে শাওয়ানের সঙ্গে লালানিয়ানের বিয়ের কথা ভেঙে ফেলছি। আর এটি শোনার পর তো আমাদের শাওয়ানের ফাদার অনেক বেশি রেগে যায়, কারণ একটি মেয়ে তার ফিয়ন্সে ঘরে এসে তার বিয়ে ভেঙে দিয়ে চলে যাবে, বিষয়টি অনেক খারাপ দেখায়। তাছাড়াও এই বিয়েটি তারা নয় বরং তাদের পূর্বপুরুষরা ঠিক করেছেন, আর এই বিয়েটি ভাঙা তাদের পূর্বপুরুষদের অপমান হবে। তাই শাওয়ানের ফাদার সেখানে অনেক বেশি রেগে যান এন্ড তিনি সেখানে নিজের ড্রাগন স্পিরিটকে বের করে ফেলেন, কারণ তিনি সেখানে অনেক বেশি রেগে গিয়েছেন আর নিজের ছেলের ব্যাপারে এইসব কথা তিনি সহ্য করতে পারেননি। তখন সেখানে শাওক্ল্যানের একজন এল্ডার শাওয়ানের ফাদার বলে, কিন্তু শাওয়ানের ফাদার সেখানে চুপ করার জন্য রাজি হননি। অন্যদিকে আমরা দেখতে পাই যে লালানিয়ানের সঙ্গে আসা সেই নিচটি লালানিয়ানকে বাঁচানোর জন্য লালানিয়ানের সামনে চলে এসেছে। তারপর সেখানে শাওয়ানের ফাদারও বুঝতে পারেন যে ম্যাটারটি এখন সিরিয়াস হয়ে যাচ্ছে, তাই তিনিও সেখানে অনিচ্ছাকৃতভাবে চুপ হয়ে যান। তারপর আমরা দেখতে পাই যে সেখানে গে এ মানে সেই নিচটি একটি হোলি গ্যাদারিং পিল বের করেছে। এই পিলটি অনেক বেশি রেয়ার, যদি কোনো কাল্টিভেটর এই পিলটিকে নিয়ে কাল্টিভেশন করে তাহলে খুব ইজিলি ভাবে 9 স্টেট থেকে 10 স্টেটে ব্রেকথ্রু করে ফেলতে পারে। তখন আমরা সেখানে শাওক্ল্যানের একজন এল্ডারকে দেখতে পারি, তিনি শাওয়ানের ফাদারকে বলছে এই পিলটি নিয়ে নাও, এই পিলটি অনেক বেশি রেয়ার প্লাস অনেক বেশি দামি, শাওয়ানের বদলে যদি আমরা এই পিলটি নেই তাহলে আমাদের তেমন একটি লস হবে না। অন্যদিকে আমরা শাওয়ানের ফাদার শাওহানকে দেখতে পারি, যার বিষয়টি অনেক খারাপ লাগছিল, কিন্তু তিনি সেখানে কিছুই করতে পারেন না। তখন শাওয়ান সেখানে নিজের ফাদারকে এভাবে অপমানিত হতে দেখে আর বসে থাকতে পারে না, তাই সে এগিয়ে এসে গে এ কে বলে আপনারা আপনাদের পিল নিয়ে চলে যান, আমাদের এই পিল লাগবে না, আর আপনারা যদি বিয়ে ভাঙতে চান তাহলে আমাদের কোনো সমস্যা নেই। তখন এটি শোনার পর শাওক্ল্যানের একজন এল্ডার শাওয়ানকে ধমক দিয়ে বলে এই পিচ্ছি চুপচাপ গিয়ে সাইডে বসে থাক, কিন্তু সেখানে আমাদের শাওয়ান বসতে রাজি হয় না, আর সে ওই এল্ডারটিকে বলে যদি আজকে আমার জায়গায় আপনার ছেলে থাকতো তাহলে আপনি কি এই পিলটি নিতে পারতেন? তখন সেই এল্ডারটিও সেখানে আর কিছুই বলতে পারে না। এরপর আমরা দেখতে পাই যে শাওয়ান এগিয়ে চলে আসে লালানিয়ানের সামনে, যদি আপনি এই বিয়ে ভাঙতে চান তাহলে আমরা সেটি মানি না, কারণ এই বিয়ে আমরা নয় বরং আমাদের এল্ডার্সরা ঠিক করেছেন, আর এই বিয়ে ভাঙা মানে আমাদের পূর্বপুরুষদের অপমান করা। আর আমি আশা করি তোমার মধ্যে এতটুকু জ্ঞান বুদ্ধি তো আছে যে তুমি আমাদের পূর্বপুরুষদেরকে অপমানিত হতে দেবে না। আর এভাবে অপমানিত হওয়ার পর লালানিয়ান সেখানে অনেক বেশি রেগে যায় এন্ড সে শাওয়ানকে বলে আমরা তোমাদেরকে হোলি গ্যাদারিং পিল 3টি দেব, আজ তোমাকে ইউনল্যান্ড সেটের ভিতর ট্রেনিং করার অনুমতিও দেওয়া হবে, কিন্তু আমাদের শাওয়ান সেটিতেও রাজি হয় না। তখন লালানিয়ান বলে তাহলে ঠিক আছে, তুমি আর আমি 3 বছর পর একটি ওয়ার করব, সেই যুদ্ধে যদি তুমি আমাকে হারাতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করে ফেলবো, আর যদি তুমি আমাকে না হারাতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব না। তখন এটি শোনার পর শাওয়ানের ফাদার শাওহান অনেক বেশি রেগে যান এন্ড তিনি শাওয়ানের পাশে এসে লালানিয়ানকে বলে তুমি জানো আমার ছেলের বর্তমান কন্ডিশন তেমন একটা ভালো নেই, তারপরও তুমি জাস্ট তার ঠাট্টা করার জন্য তাকে 3 বছর পর তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য বলছো। আর শাওয়ান সেখানে তার ফাদারকে এভাবে অপমানিত হতে দেখে অনেক বেশি রেগে যায়। এরপর সে লালানিয়ানকে বলে তাহলে ঠিক আছে, আমি 3 বছর পর তোমার সঙ্গে ফাইট করব, আর সেই ফাইটে আমি তোমাকে হারিয়েও দেখাবো। তারপর সেখানে সাইডে গিয়ে শাওয়ান একটি এগ্রিমেন্ট লিখতে শুরু করে দেয়, আর সেই এগ্রিমেন্টে তার হাত কেটে রক্ত দিয়ে দস্তখত করে সেটি লালানিয়ানের দিকে ছুঁড়ে মেরে বলে তাহলে এটাই রইলো তোমার আর আমার মধ্যে 3 ইয়ার্স এগ্রিমেন্ট, 3 বছর পর আমরা ফাইট করবো এন্ড সেখানে তুমি হারার জন্য রেডি হয়ে থেকো। তারপর শাওয়ান সেখানে তার ফাদারের পায়ে পড়ে তার ফাদারের কাছ থেকে আশীর্বাদ নেয়। এরপর শাওয়ান সেখান থেকে রেগে ভেগে চলে যায়। অন্যদিকে আমরা লালানিয়ানকে দেখতে পারি, সেও তার নিজকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু তখন তাদেরকে আমাদের সোনার দাঁড়া করায় আর বলে লালানিয়ান তুমি কি জানো তুমি আজ কি করেছো? ডোচের ওয়ার্ল্ড কিন্তু অনেক বড়, আর এই ওয়ার্ল্ডে কিন্তু তোমার ইউজি থেকে অনেক বেশি পাওয়ারফুল কাল্টিভেটররা আছে, তাই তুমি এটি মনে করো না যে তুমি আজ এখানে যা করেছো তার শাস্তি থেকে তোমার ইউনল্যান্ড সেট তোমাকে বাঁচাতে পারবে। তারপর তারা সেখানে সোনারের চোখে একটি গোল্ডেন কালারের আলো দেখতে পায়, আর এটি হচ্ছে গোল্ডেন এম্পায়ার ইনসার্টিং হেভেনলি ফ্লেমের একটি এসেন্স। এটি কিন্তু হেভেনলি ফ্লেমের র্যাঙ্কিং এর টপ 4 এ আসে, আর 3 নম্বরে আসে পিউরিফাইং ডেমনিক লোটাস ফ্লেম, আর সেকেন্ড নম্বরে আসে নিহিলেটেড ডিভোরিং ফ্লেম। আর এই তিনটি ফ্লেমের ফার্স্ট রিভিল অলরেডি হয়ে গেছে। তোমরা যদি বিডিডিএস এর রানিং এপিসোড গুলো দেখতে চাও তাহলে আমার চ্যানেল থেকে দেখতে পারো, কারণ সেখানে আমি সেগুলো এক্সপ্লেন করছি। তখন গে এ এটি খুব ভালো করে বুঝে যায় যে তাদের এখন যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাওয়াটাই ভালো, কারণ সোনার কিন্তু কোনো সাধারণ মেয়ে নয়। অন্যদিকে আমরা শাওয়ানকে দেখতে পারি, সে অনেক স্যাডনেস এর সঙ্গে বাইরে বসেছিল, আর
সে সেখানে বসে বসে ভাবছিল যে সে কি করে তার কাল্টিভেশনকে ইমপ্রুভ করতে পারে। কিন্তু আমরা দেখতে পাই যে তখনই সেখানে শাওয়ানের ফাদার চলে আসে, আর তিনি এখানে আসার পর শাওয়ানকে অনেক বেশি মোটিভেট করতে শুরু করে দেন। তিনি শাওয়ানকে বলেন, আরে আমার ছেলে শাওয়ান আজ কত বড় হয়ে গেছে, কিন্তু তুমি এখানে ছোট বাচ্চাদের মতো বসে বসে নিজেকে দোষ কেন দিচ্ছ? এটি তো লালানিয়ানের লস যে সে আমার ছেলের মতো একটি ছেলেকে হারাচ্ছে, তাই তোমার এটিতে নিজেকে ব্লেম করার কোনো মানে নেই। তখন শাওয়ান বলে, কিন্তু আমিও তো নিজে কাল্টিভেশনকে বাড়াতে পারছি না, যার কারণে আপনিও আপনার যোগ্য সম্মান পাচ্ছেন না। তখন শাওয়ানের ফাদার বলে, আরে তুমি চিন্তা করছো কেন? এটি বলে শাওয়ানের ফাদার শাওয়ানের হাতে কিছু পিল দেয় এন্ড বলেন, এইগুলাকে আমি অকশন হাউস থেকে কিনে এনেছি, এগুলা খেলে হয়তোবা তোমার দোকি আবার রিপেয়ার হয়ে যেতে পারে, আর তুমি আবারও কাল্টিভেশন করে নিজে পাওয়ারকে ইনক্রিজ করতে পারো। এইসব বলার পর শাওয়ানের ফাদার সেখান থেকে চলে যান, আর শাওয়ানের ফাদার সেখান থেকে যাওয়ার পর আমরা সেখানে একটি মিস্টেরিয়াস ভয়েস শুনতে পাই, আর সেই ভয়েসটি বলছিল, বা ছেলে, তোমার সোল পাওয়ার তো অনেক ভালো, আমি আজ পর্যন্ত এমন কাউকে দেখিনি যার কাছে এত অল্প বয়সে এত স্ট্রং একটি সোল আছে। তখন শাওয়ান বুঝতে পারে যে সেই আওয়াজটি তার স্টোরেজ রিং থেকে আসছিল, তার কারণে সে সেটিকে খুলে সেখানে একটি খালের মধ্যে ফেলে দেয়। তারপর আমরা দেখতে পাই যে সেটি অটোমেটিক উপরে এসে বাতাসে ফ্লো করছিল এন্ড সেটি থেকে বেরিয়ে আসে ইয়াওচেন। তখন ইয়াওচেন বলে, দেখো আমি তোমাকে উল্টাপাল্টা কিছুই বুঝাবো না, আমি তোমাকে সরাসরি সবকিছু বলে দিচ্ছি। আমি বিগত 3 বছর ধরে তোমার এই স্টোরেজ রিং এ ছিলাম, আর আমি তোমার সোল পাওয়ারকে অ্যাবজর্ব করছিলাম, কারণ এটি ছাড়া আমার কাছে আর কিছুই করার ছিল না। তখন শাওয়ান বলেছে, ও তাহলে তুমিই সেই যার কারণে আমি এত বেশি উইক হয়ে গেছি, আর তোমার জন্যই আমার আর আমার ফাদারকে এত কিছু সহ্য করতে হয়েছে। তখন ইয়াওচেন বলে, দেখো আমি তো তোমার বডিতে ছিলাম, এটি তোমার জন্য অনেক ভালো হয়েছে, কারণ আমি যদি তোমার স্টোরেজ রিং এ থেকে তোমার সোল পাওয়ারকে অ্যাবজর্ব না করতাম তাহলে হয়তোবা তুমি সবসময়ের জন্য একটি জিনিয়াস হয়ে থাকতে, আর তুমি রিয়েলিটিকে কখনোই ফেস করতে পারতে না। তখন শাওয়ান বলে, আর যাই হোক, তুমি এতদিন ধরে আমার সোল পাওয়ারকে অ্যাবজর্ব করেছো যার জন্য আমি অনেক বেশি উইক হয়ে গেছি, কিন্তু এখন থেকে তুমি আর আমার স্টোরেজ রিং এ থাকবে না। এটি বলার পর শাওয়ান তার রিংটিকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। তখন ইয়াওচেন তাকে আটকায় আর তাকে বলে, তুমি কি অনেক বেশি পাওয়ারফুল হতে চাও না? তুমি কি 3 ইয়ার্স এগ্রিমেন্টে জিততে চাও না? লালানিয়ান কিন্তু বর্তমানে তোমার থেকে অনেক বেশি স্ট্রং, আর সে বিগত এই কিছুদিনের ভেতর আরো অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তখন শাওয়ান বলে, তুমি আমার জন্য চিন্তা করছো, এটি আমার বিশ্বাস হচ্ছে না, কারণ যদি তুমি আমার স্টোরেজ রিং এ না থাকতে তাহলে হয়তো আমি এতদিনে একজন ডো পার্সন হয়ে যেতাম, আর লালানিয়ান সে তো আমার সামনে টিকতেই পারতো না, আর তার আজ এইসব কিছু বলার সাহসও হতো না। তখন ইয়াওচেন সেখানে হাসতে হাসতে বলেন, আরে ডো পার্সন অনেক ছোট র্যাঙ্ক, ডো পার্সনের উপর দৌশি আর ডৌশি আসে, কিন্তু শাওয়ান এগুলো বুঝতে পারছিল না, কারণ ইয়াওচেন সেখানে গড লেভেলের কথা বলছিল। তারপর সেখানে শাওয়ান এন্ড ইয়াওচেনের মধ্যে আরো কিছুক্ষণ বিতর্ক চলে, আর এন্ড মুহূর্তে গিয়ে ইয়াওচেন শাওয়ানকে বলে যে আমি তোমাকে জাস্ট 1 বছরের ভিতর ডো পার্সন বানিয়ে দেবো, আর তোমার জানার জন্য বলে দিই আমি কিন্তু একজন অ্যালকামিস্ট, তাই আমি কিন্তু তোমাকে খুব ভালো করে অ্যালকামিও শেখাবো। তখন শাওয়ান বলে, যদি তুমি আমাকে 1 বছরের ভিতর ডো পার্সন বানিয়ে ফেলতে পারো তাহলে আমি তোমাকে নিজের মাস্টার বানিয়ে ফেলবো। তারপর সেখানে শাওয়ান এন্ড ইয়াওচেনের ভিতর একটি ডিল হয়ে যায়। এরপর ইয়াওচেন শাওয়ানের স্টোরেজ রিং এ চলে যায় এন্ড তিনি শাওয়ানকে বলেন, আমি যে তোমার কাছে আছি এটি তোমার ফ্রেন্ড, তোমার প্যারেন্টস অথবা অন্য কাউকে বলো না, কারণ যদি এটি অন্য লোকেরা জানতে পারে তাহলে অনেক সমস্যা হবে। এরপর আমরা দেখতে পাই যে সেখানে সুনার চলে আসে, সেখানে সুনার শাওয়ানের হালচাল জিজ্ঞাসা করার জন্য এসেছে, কারণ শাওয়ান আগে খুব রেগে বেগে শাও ক্ল্যানের সভা থেকে ফিরে এসেছিল, কিন্তু সেখানে শাওয়ান সুনারের মাথায় হাত বুলিয়ে দেয়, যা থেকে তো সুনারও অনেক বেশি শকড হয়ে যায়। এরপর সেখানে শাওয়ান সুনারকে বলে, তোমার আর চিন্তা করতে হবে না, কারণ আমি আমার কাল্টিভেশন লেভেল ইনক্রিজ করার পথ পেয়ে গেছি। তারপর সেখানে সুনার বলে, তাহলে চলুন আমরা দুইজন গিয়ে ভুটান সিটি থেকে আপনাদের ফ্যামিলি বিজনেসটিকে দেখে আসি। তখন সেখানে শাওয়ানও রাজি হয়ে যায় আর বলে, চলো দেখে আসি। এরপর তারা দুইজন একসঙ্গে চলে যায় তাদের ফ্যামিলি বিজনেসটিকে দেখার জন্য। সেখানে গিয়ে শাওয়ান কিছু হার্বস কিনে তারপর তারা সেখানে একটু দৌড়াদৌড়ি করে। একটি পর্যায়ে তারা জিয়ালি হাউসের দোকানের সামনে গিয়ে পৌঁছে যায়। সেখানে জিয়ালি হাউসে পেট্রিয়রের ছেলে শাওয়ানে অনেক ইনসাল্ট করছিল, কারণ বিগত 3 বছর ধরে শাওয়ানে কাল্টিভেশন লেভেল কোনো ইনক্রিজ হচ্ছে না, বরং সেটি আরো কমছে। কিন্তু সেখানে শাওয়ানে এতটা অপমান হতে দেখে সুনার অনেক বেশি রেগে যায়, আর সে ওই পেট্রিয়রের ছেলেকে কিছু একটা বলতেই যাবে, তখনই শাওয়ান তাকে আটকে ফেলে, আর শাওয়ান সুনারকে বলে, তাদেরকে কিছু বলো না, কারণ তারা যা যা বলেছে তার সব একদম সত্য। তারপরে সিন আমরা দেখতে পাই যে শাওয়ান অনেক স্যাড হয়ে ইয়াওচেনের সঙ্গে হাঁটছে। তখন শাওয়ান ইয়াওচেনকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি পিল তৈরি করতে পারো? তখন ইয়াওচেন বলে, আমি তো পিল তৈরি করতে পারি, কিন্তু তুমি যখন দাও পার্সন হয়ে যাবে তখন আমি তোমাকেও পিল তৈরি করা শিখিয়ে দেবো, তাহলে তুমি তোমার শাও ফ্যামিলির তরফ থেকে জিয়ালি ফ্যামিলির থেকে অনেক ভালো পিল তৈরি করতে পারবে, যার কারণে তোমাদের শাও ক্ল্যানের ব্যবসা আবার টপে উঠে যাবে। এরপর আমরা দেখতে পাই যে সেখানে মাস্টার ইয়াওলাও শাওয়ানে মার্শাল আর্টের ট্রেনিং স্টার্ট করে দেয়, আর এরই সাথে ভিডিওটি যে ফার্স্ট এপিসোড এখানেই এন্ড হয়ে যায়। আর যদি তোমরা এই সিরিজের নেক্সট পার্টটি চাও তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে কমেন্ট বক্সে বলে যাও। যদি আমি এই এপিসোডে তোমাদের তেমন একটা রিয়াকশন না পাই তাহলে আমি এর নেক্সট এপিসোডগুলো আর আপলোড করব না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।